যেহেতু কাজ করতে গেলে একটি ক্ষমতারও প্রয়োজন আছে, ঠিক সে কারণেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা দিয়েছেন এবং তাদেরকে কাজে নামিয়েছেন। যদিও বা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা দেওয়ার কারণে বিভিন্ন বিভিন্ন স্তর থেকে বিভিন্ন ধরনের মতামত দেয়া হচ্ছে। কেউ বলছে যে হয়তো সেনাবাহিনী ক্ষমতা আসছে, সেনাবাহিনী কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে সেনাবাহিনী এই করবে ওই করবে, বিভিন্ন বিভিন্ন ধরনের মন্তব্য চলছে। বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীরা বিভিন্নভাবেই মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে দেশের জননিরাপত্তার জন্য আসলে যাবতীয় কার্যক্রম হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমার মনে হচ্ছে। যেহেতু পুলিশ বাহিনী এখন পর্যন্ত তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারছে না, যেসব পুলিশ কর্মকর্তা যোগদান করেছেন কাজে, তারাও অনেকটাই আসলে গা ছাড়া ভাব এমন হয়েই কাজ করে যাচ্ছেন। আপনারা যারা বিভিন্ন থানাতে এখন পর্যন্ত যাওয়া আসা করতেছেন কাজের জন্য, অথবা রাস্তাঘাটে যারা দেখতে পাচ্ছেন পুলিশ সার্জেন্ট বা কনস্টেবল, বিভিন্ন পর্যায়ের যে অফিসাররা আছে, তাদের সকলের দিকে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে পুলিশের মাঝে একটা গা ছাড়া ভাব চলে এসেছে। যদিও বা আসলে এটি এই মুহূর্তে তাদের দোষ না, কিন্তু তাদের দোষটি হচ্ছে বিগত সরকারের সময় থেকেই তারা নিজেদেরকে সেভাবেই রূপান্তরিত করেছিল বিধায় ছাত্র জনতার গণ আন্দোলনের ফলে বিগত সরকার পরিবর্তনের মধ্য দিয়ে তারা নিজেকে আসলে খাপ খাইয়ে নিতে পারছেন না। তারা বর্তমান পরিবেশকে নিজেকে মানে বর্তমান পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও তারা পাচ্ছেন না হয়তো। এছাড়া তারা নিজেকে হয়তো বা অপরাধীও ভাবতেছেন, বা কাজে তাদের কর্মস্থলে তারা নিজেকে ভয় ভীতির মধ্যে নিজেকে নিজেই রাখছেন, যে আমি তো বিগত সময় এই করেছি, অপরাধ করেছি, যদি আমার উপরে কোনো ধরনের কিছু ঘটে, এই এই ধরনের ভয়ও তারা পাচ্ছেন। এক কথায় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা আসলে ভীত। তারা স্বাধীনভাবে কাজ করতে কিছুটা হলেও ইতস্তত ফিল করছেন। অর্থাৎ বর্তমান সময়ে তারা নিজেদেরকে মানিয়ে নিতেও তাদের একটু কষ্ট হচ্ছে, এরকম আমার মনে হয়। এখন আমি আপনাদের কাছে যা জানতে চেয়েছি, দর্শক আপনারা বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেসব পুলিশের যেসব পুলিশ এখনো কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার? প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কথা বলতে একটু আমার আনইজি আমিও ফিল করি, কারণ আপনাদের উৎসাহ না পেলে আসলে কথা ভিতর থেকে আসে না। যেহেতু আমি কোনো বিশ্লেষক নই যে নিজের মতো করে বিশ্লেষণ করেই যাব, সো আপনাদের কমেন্টস অত্যন্ত প্রয়োজন। আপনারা কমেন্টস করলে, মন্তব্য করলে আসলে ওই মন্তব্যটা থেকে কিছু জানা বা শেখা যায়। সো আপনারা আপনাদের মতো করে মন্তব্য করতে পারেন। আমি আবার